সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝরঝরে খিচুড়ি। আর এই খিচুড়িটা অল্প সময় আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আজকে আমি মশারির ডাল এবং মুগ ডাল দুটা ডাল দিয়েই এই ঝরঝরে খিচুড়িটা রান্না করব। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা ব্যাচেলার আপু ভাইয়ারা আছে তাদের আজকের রেসিপিটা কাজে লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। আজকে রান্না করব ভুনা খিচুড়ি। তাই এখানে আমি পোলাও চাল নিয়ে নিলাম 3 কাপ, মেজারমেন্ট কাপের 3 কাপ পোলাও চাল নিয়েছি। আর এখানে মুগ ডাল নিয়েছি 1/3 কাপ। তবে মুগ ডালটা আমার আগে থেকেই ভাজা, আমি মুগ ডাল একসাথে এনে ভেজে তারপরে ডিব্বা করে রেখে দেই। আর 1/4 কাপ নিয়ে নিলাম আমি মশারি ডাল। 2 পদের ডাল দিয়েই আজকে আমি এই খিচুড়িটা রান্না করব। তবে রান্না করার আগে 1 ঘন্টা বা আধা ঘন্টা 30 মিনিট আপনারা এটাকে ভিজিয়ে রেখে দিবেন, তাহলে দেখবেন খিচুড়িটা একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে। এখন আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। খিচুড়িটা রান্না করার জন্য এখন আমি চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে অসম্ভব মজাদার হয়। তেলটা দিয়ে দিলাম। সরিষার তেলটা হালকা একটু গরম হয়, এই যে স্মাইলটা আছে ওটা চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4 টেবিল চামচ। দিয়ে দিব এখানে 4 টুকরা দারচিনি। দারচিনি দেওয়ার পরে এখানে আমি এলাচ দিয়ে দিব 3 টুকরা। দিয়ে একটুখানি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব আমি তেলের ভিতরে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন, চালটা দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে চালটাকে কষিয়ে নেব। চালটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি 2টা তেজপাতা আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এখানে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। 3 কাপ চালের জন্য এখানে আমি 6 কাপ পানি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন, তবে আমি গরম পানি ব্যবহার করব না। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বলক আসা পর্যন্ত। একটা খিচুড়িটা আমার বলক এসে গেছে, দেখতে পাচ্ছেন একদমই বলক এসে গেছে। এখন চুলাটাকে কমিয়ে দেব, মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রাখলে তখন দেখা যাবে আমাদের ডাল চাল দুটাই একদম ফুটে এটা দমে পড়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দেব এবং চুলাটাকে মিডিয়ামে করে দেব। দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমার দমে পড়ে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে এখানে আমি একটা তাওয়া দিয়ে দেব। তাওয়ার উপরে খিচুড়িটা বসিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসবো 5 মিনিট পরে।
এই যে এখন আমি এটাকে উল্টে পাল্টে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা জর্জরে হয়েছে। আর মাশাআল্লাহ খিচুড়িটা আমার ফুটেও গেছে। দেখলেন তো, খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিলাম জর্জরে খিচুড়ি। আপনারা চাইলে একটু নরমও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভর্তা বা গরুর মাংস, মুরগির মাংস, যেটা দিয়ে বলেন না কেন, ঝরঝরে খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অসম্ভব মজাদার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, আর আমি একটু দেখিয়ে দিই কতটা ফুটে গেছে। এই যে দেখুন, একদম পারফেক্ট হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।